আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে প্রোনাউন নিয়ে আলোচনা করব। অর্থাৎ প্রোনাউন আমি শর্ট ভিডিওতে যেগুলো দিয়েছি একেবারে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ৬ নাম্বার পর্যন্ত দিয়েছি। এখনো ২ টা বাকি আছে ৮ টা ধাপের। ২ টা ধাপ বাকি আছে। ওই ২ টা ধাপ আমি দিয়ে দেব পরে। আজকে একটু ১ নাম্বার ক্লাস ১ নাম্বার ক্লাসের দিকে যাব। যে আজকে ভিডিওটা একটু বড় হবে হয়তো। যেটা পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন আমরা কিছু দিক নিদর্শন আছে যেগুলো না দেখলেই নয়। পার্সোনাল প্রোনাউনে আমাদের বইতে যেটা দেয়া আছে পার্সোনাল প্রোনাউন সম্পর্কে ব্যক্তিবাচক সর্বনাম। যে প্রোনাউন কোনো নাউন এর পরিবর্তে বসে কে, কাকে এবং কার সম্পর্কে কথা বলে। অর্থাৎ সেন্টেন্সের ভিতর যদি সেন্টেন্সের ভিতর একটা ওয়ার্ডকে কে, কাকে এবং কার দ্বারা প্রশ্ন করা হবে, হ্যাঁ? তাকে পার্সোনাল প্রোনাউন বলে। বা যে প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে ব্যবহৃত হয় তাকে আমরা পার্সোনাল প্রোনাউন বলি। আমি যদি মনে রাখার জন্য এমন বলি যে পার্সোনাল প্রোনাউন যে প্রোনাউন ব্যক্তিবাচক নাউনকে নির্দেশ করে, শুধু ব্যক্তিবাচক নাউনকে নির্দেশ করে। এখন ব্যক্তি পরবর্তী বলতে আপনি কিন্তু বস্তুকেও ওই করতে পারে। হ্যাঁ, ব্যক্তিবাচক নাউনকে নির্দেশ করে তাকে আমরা পার্সোনাল প্রোনাউন বলি, শুধু ব্যক্তিবাচক নাউনকে। হ্যাঁ, তাহলে আমরা এই পার্সোনাল প্রোনাউনের ভিতর আবার আপনার পার্সন আছে। এখন আপনার ওই পার্সন গুলো কি কি আমরা সবাই জানি। পার্সন মূলত ৩টা পার্সনে বিভক্ত হয়। একটা হচ্ছে ফার্স্ট পার্সন, একটা হচ্ছে সেকেন্ড পার্সন, একটা হচ্ছে থার্ড পার্সন। তাহলে ফার্স্ট পার্সন কি? ফার্স্ট পার্সনে আমাদের মূলত আবার ৩টা ধাপ থাকে। একটা হচ্ছে নমিনেটিভ কেস, একটা হচ্ছে অবজেক্টিভ কেস, একটা হচ্ছে পসেসিভ কেস। তাহলে নমিনেটিভ কেস কি? নমিনেটিভ কেস হচ্ছে একেবারে শুরুর যে সাবজেক্টটা থাকবে, অর্থাৎ আই। আই হচ্ছে ফার্স্ট পার্সন, আই হচ্ছে নমিনেটিভ কেস, উই ফার্স্ট পার্সন, উই নমিনেটিভ কেস। এই নমিনেটিভ কেসের পর থাকবে আমাদের অবজেক্টিভ কেস, এরপর থাকবে পসেসিভ কেস। তো অবজেক্টিভ কেস, আই এর অবজেক্টিভ কেস মি, আর উই এর অবজেক্টিভ কেস আস। পসেসিভ কেস, আই এর পসেসিভ কেস মাই, উই এর পসেসিভ কেস আওয়ার। এরপর আমরা যদি যাই সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন সবসময়ের জন্য ইউ হয়। ইউ, যদি ইউ হচ্ছে নমিনেটিভ কেস, আর নমিনেটিভ কেস ইউ এর অবজেক্টিভ কেস ইউ, এবং ইউ এর পসেসিভ কেস ইওর। হ্যাঁ, এরপর আমরা যাব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সবসময় মনে রাখবেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পর যে ভার্বটা আছে সেই ভার্বের সাথে কিন্তু আমরা এস বাই এস যোগ করতে পারবো। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি হবে? হি, শি, ইট, দেই। হি, শি, ইট, দেই, এই 4টা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সবসময়ের জন্য। এখন বেশিরভাগ হয় হি, শি, ইট। এই সময়ে আমাদের বেশি কাজ করা হয়। দেই বেশি একটা কাজ হয় না। কিন্তু দেও কম হয় না কাজ। কিন্তু এই যে হি, শি, ইট এই ৩টা একটু বেশি থাকে। তাহলে হি হচ্ছে নমিনেটিভ কেস, হিম হচ্ছে অবজেক্টিভ কেস, আর হিস হচ্ছে পসেসিভ কেস। শি হচ্ছে নমিনেটিভ কেস, হার হচ্ছে অবজেক্টিভ কেস, শি এর অবজেক্টিভ কেস হচ্ছে হার, শি এর পসেসিভ কেস হার। হ্যাঁ, ইট, ইট হচ্ছে নমিনেটিভ কেস, আর ইট এর পসেসিভ কেস, ইট এর অবজেক্টিভ কেস হচ্ছে ইট, আর পসেসিভ কেস হচ্ছে ইটস। ইটস একটা ইটের সাথে এস যুক্ত হয়েছে। আর দে এর পসেসিভ অবজেক্টিভ কেস হচ্ছে দেম, আর দেম, আর পসেসিভ কেস হচ্ছে দেয়ার। ঠিক আছে, এরপর আছে কি হু। হু হচ্ছে নমিনেটিভ কেসের পরে, আর হুম অবজেক্টিভ কেসে পরে, আর হুজ পসেসিভ কেসে পরে। এ হচ্ছে আমাদের পার্সন শেষ। এখন আসেন এই পার্সন দিয়ে আমরা কিভাবে সেন্টেন্স তৈরি করব। সবসময় মনে রাখবেন সেন্টেন্স তৈরি করার সময় ছোট ছোট সেন্টেন্স লিখবেন, যা পরবর্তীতে বড় সেন্টেন্সে রূপ নিতে পারবে। কিন্তু আপনি যদি আগেভাগে বড় সেন্টেন্স লেখেন তখন ছোট সেন্টেন্স, বা আপনি সেন্টেন্সগুলো হারিয়ে ফেলবেন, গুলায় যাবেন, পরবর্তীতে ২টার একটা হবে না। সো আমাদের যদি আমি আই দিয়ে কোনো সেন্টেন্স লিখি তখন আমাদের কি হবে? আই দিয়ে যদি সেন্টেন্স লিখি তাহলে আমি লিখব আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এরপর যদি আমি লিখি যে আই লাইক এ ফুটবল, আমি ফুটবল খেলি। আই লাইক এ ফুটবল মানে আমি ফুটবল খেলা কি পছন্দ করি। আই লাইক এ ফুটবল, আমি ফুটবল পছন্দ করি।
আই গো টু স্টাডি, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই এভরিডে, প্রতিদিন। এটা আপনার ক্ষেত্রে আপনি বলছেন, অর্থাৎ ফার্স্ট পারসনের আই থেকে আমি বলছি। আমি যদি উই থেকে বলি, তখন উই থেকে হবে যে উই আর ফ্রেন্ডস, আমরা বন্ধু। এরপর হবে যে উই প্লে ক্রিকেট টুগেদার, আমরা একসাথে ক্রিকেট খেলি। এরপর যদি আমি বলি যে উই স্টাডি, আমরা শুরু করছি ইন দ্য সেম ক্লাস, আমরা একসাথে মানে একই ক্লাসে পড়ি, আমরা একই ক্লাসে পড়াশোনা করি। এরপর আমি যদি আপনার উই থেকে সেকেন্ড পারসন থেকে আপনাকে যদি আমার কিছু তথ্য আমি দিই, তখন আমি বলবো আবার যে উই ক্যান ডু ইট, অর্থাৎ তুমি এটা করতে পারবে, অর্থাৎ আমি আপনাকে এটা কি উপদেশ দিয়েছি যে তুমি এটা করতে পারবে, ইউ ক্যান ডু ইট, তুমি এটা কি করতে পারবে। হ্যাঁ, উই লুক উই লুক হ্যাপি টু ডে, মানে টুডে, অর্থাৎ তোমাকে আজকে কি খুশি খুশি লাগতেছে, তোমাকে আজকে কি লাগতেছে, খুশি খুশি লাগতেছে। উই লুক তোমাকে দেখাচ্ছে হ্যাপি খুশি টুগেদার আজকে। হ্যাঁ, তারপর আমি লিখতে পারি যে উই আর ভেরি কাইন্ড, অর্থাৎ তুমি অনেক দয়ালু, তুমি কি, তুমি অনেক দয়ালু, তুমি অনেক দয়ালু। এই যে এরকম মনে করেন তুমি অনেক দয়ালু, এরপর তুমি অনেক দয়ালু, তোমার কোনো তুলনাই হয় না, এরকম আস্তে আস্তে আপনি সেন্টেন্স বাড়াবেন। আগে বাংলা লিখবেন, বাংলা লেখার পর দেখবেন যে ওইটার ওই সব বাংলা শব্দটার ইংলিশ শব্দটা কি, এরপর ওই ইংলিশ শব্দটা যোগ করবেন, এরপর আপনি গ্রামার সাইড আনবেন, গ্রামার সাইড দিয়ে একসাথে ওই সেন্টেন্সটা লিখবেন। যদি আপনি শুধু আগেই ইংলিশ ভাবেন, তখন হয়তো একটু আপনার কাছে কষ্ট হয়ে যাবে, কিন্তু আগে যদি বাংলা লিখে নেন, যে আমি আগে বাংলা লিখে নিব, এরপর ইংলিশ লিখব, তখন আপনার কাছে ওটা সহজ হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।